ও মুসাফির, রাত্রিবেলায় শোয়ার সময় একবার মৃত্যুর মুরাকাবা করেন। আমার চেয়ে কম বয়সের কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। চক্ষু দুইটা বন্ধ করে মনকে বুঝান, আমাকে চিরবিদায় দেওয়ার জন্য জানাজায় সবাই দাঁড়ায় গেল। আমার জানাজা সমাপ্ত হওয়ার পর আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এবার আমার অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার শুরু হলো। ও ছেলে, ও বন্ধু বান্ধব, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এই নির্জনে দিনের বেলা একা মানুষ ভয় পায়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে একা সেখানে রেখে এসো না। আমার চিল্লা চিল্লি আত্মচিৎকার কেউ শুনে না। কিছুক্ষণ পর দেখি আমার জন্য যেই কবর খোঁড়া হলো, ওই কবরের মধ্যে দুইজন লাফ দিয়ে নেমে আমাকে আস্তে আস্তে নিচে নামিয়ে দিল। আমাকে ওই কবরের মধ্যে রেখে উপর থেকে বাঁশ দিয়ে আস্তে আস্তে মাটি চাপা দিতেছে। আমার কবরটা অন্ধকার। এখন আমার আত্মচিৎকার আরো বেড়ে গেল। আমি যত চিৎকার দেই, চেঁচামেচি করি, কেউই আমার আত্মচিৎকার শুনে না। আমাকে নিষ্ঠুর নির্দয়ের মতো ওই কবরের মধ্যে রেখে মাটি চাপা দেয়। আমি চিৎকার করে বলি, ছেলে, এত নিষ্ঠুর নির্দয় হয়েও না। বাবা তো এখানে একা থাকতে পারবো না। তুমি এমন নির্দয় আর নিষ্ঠুর কিভাবে হলে? কেউ আমার কোনো কথা শুনে না। সবাই আমাকে ওই মাটির নিচে রেখে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দিল। এখন কবরটা অন্ধকার। ডানে তাকাই কিছুই দেখি না, বামে তাকাই কিছুই দেখি না। কিন্তু আমার আত্মীয় স্বজনের ক্ষীণ আওয়াজ উপরে পাইতেছি। কিছুক্ষণ পর সবাই দোয়া করে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমার আত্মচিৎকার সব কিছু বেড়ে গেল। কিছুক্ষণ পর দেখি কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির। প্রিয় নবী হাদিসে পাক ইরশাদ করেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক। নবী হাদিসে বলেন, প্রতিটা মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। তিনটি প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মা নাবিয়ুকা, তোমার নবীকে। ঈমানদার হলে সাথে সাথে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়াদা নবিয়ুনাল মুকাররম, ইনি তো আমার দয়ার নবী, মায়ার নবী। তিনটি উত্তর দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আসমানি আওয়াজ আসবে। রব আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, দেরি কিসের? আমার বান্দা সঠিক সঠিক বলেছে। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা সুরাং করে দাও। আমি যদি দৈনিক এরকম মৃত্যুর মুরাকাবা করি, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, মুনকার নাকিরের সুয়ালের দ্বারস্থ আমাকে হতে হবে। আমি যদি উত্তর দিতে পারি, তাহলে কবরটা জান্নাতের একটা বাগান হবে, টুকরা হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা নরনারীর উপর ফরজ। এই দ্বীনি ইলম কোরআনী ইলম। কোরআন এমন এক গ্রন্থ, রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে সর্বপ্রথম আল্লাহ পাক একত্রিত অবতীর্ণ করেন। অতঃপর রব্বুল আলামিন মানব জাতির কল্যাণে এই কোরআন তার বন্ধু আমাদের প্রিয় নবীর নিকট সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ করেন। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম পড়তে পারা, কোরআনের অর্থ বুঝতে পারা এবং তদনুযায়ী আমল করতে পারা প্রতিটা মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের
2, 3, 4 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সর্বপ্রথম সাদামাটা বাংলা একটা অর্থ শুনেন। তবে অর্থ এবং ব্যাখ্যা তাফসীর শোনার আগে আয়াতের বিষয়বস্তুগুলো যদি আমরা একটু অনুধাবন করি, লক্ষ্য করি, তাহলে আমাদের মধ্যে কোরআনের প্রতি, বিশেষ করে পঠিত আয়াতের প্রতি আমাদের একটা আন্তরিকতা এবং আমাদের প্রতি একটা ভাব সম্পর্ক সৃষ্টি হবে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের 5টি গুণ বর্ণনা করেছে এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঈমানদারকে একটা সার্টিফিকেট সনদ দিয়েছেন। তেলাওয়াতকৃত আয়াত 3টি আয়াতের শেষাংশে আল্লাহ পাক এই 5 গুণ বিশিষ্ট ঈমানদারের জন্য 3টি পুরস্কারের ঘোষণা করেছেন। তাহলে এই 3টি তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিষয়বস্তু হলো ঈমানদারের গুণের আলোচনা, ঈমানদারের জন্য আল্লাহ প্রদত্ত একটি সনদ বা সার্টিফিকেট, এবং সর্বশেষ রব্বুল আলামিন 5 গুণে গুণান্বিত এই ঈমানদারের জন্য আল্লাহ পাক 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদার ওই সকল লোক, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হয়, আল্লাহর নামের স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মার মধ্যে ভয়ের সঞ্চার হয়, তাদের অন্তরাত্মা কেঁপে উঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন যখন তাদের সামনে আমি রব্বুল আলামিনের আয়াতের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ঈমানদার বান্দা বান্দি স্বীয় রবের উপর ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার ওই সকল লোক যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি আমার ঈমানদার বান্দা বান্দিকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহর রাস্তায় তারা খরচ করে। এই তেলাওয়াতকৃত আয়াতে 5টা গুণের কথা আল্লাহ বলেছে। 1 নম্বর গুণ হলো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয়। খৌফে খোদা, আল্লাহর জিকির স্মরণের মাধ্যমে তার অন্তরে আসা ঈমানদারের একটা গুণ। মুহতারাম হাজিরিন, কোরআন কত সুন্দর দেখেন। কোরআনের মধ্যে একটা হলো ইবারাতুন নাস, আরেকটা হলো ইশারাতুন নাস, আরেকটা হলো দালালাতুন নাস, আরেকটা হলো ইক্তিজাউন নাস। এই কথাগুলোই মাদ্রাসায় কোরআনী শিক্ষায় শিক্ষা দেওয়া হয়। সরাসরি কোরআনের আয়াত থেকে যেই বিধিবিধানটা অনুধাবন হয় এটা হলো ইবারাতুন নাস, আরেকটা হলো ইশারাতুন নাস। অর্থাৎ কোরআনের আয়াত এই বিষয়ের দিকে ইঙ্গিত করে। ইবারাতুন নাস তো হলো আল্লাহর জিকিরে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, এটা হলো অর্থ। ইশারাতুন নাস কত সুন্দর দেখেন, যে ঈমানদার বান্দা বান্দি আল্লাহর ভয় অন্তরে আনতে চায়, সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহর জিকির অন্তরে আল্লাহর ভয় আনার প্রধান মাধ্যমই হলো অন্তরে ভয় আনার আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয়ের সঞ্চার। মুহতারাম হাজিরিন, এখানে বলতে পারেন
আয়াতের মধ্যে এই রকম বললেই তো হইতো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু খাফাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। কেন বললেন? ভয় দুই ধরনের। একজন ঘুষখোর অফিসার, দুর্নীতিবাজ অফিসার, পুলিশ অফিসার, এসপি, ওসি, যেটা বিগত 16 বছরে আপনারা দেখছেন, অহেতুক অহেতুক আমিও তো জেল খাটলাম, যে সারা দেশের 3 থেকে 4 হাজারের মতো ওলামা একরামকে জেলে নিয়ে ভরছে মিথ্যা মামলা দিয়ে। আমার বিরুদ্ধে 4টা মামলা, আজকেও জজ কোর্টে 2টা মামলার হাজিরা গেছে। মামলাগুলা কি? পুলিশের গাড়িতে আমি পেট্রোল বোমা নিক্ষেপ করছি, আরেকটা হলো অস্ত্র মামলা, আরেকটা হলো সন্ত্রাসী মামলা, জননিরাপত্তা আইনে মামলা। এই যে মামলাগুলো ওলামায়ে কেরামের নামে দায়ের করলো যারা, যেই পুলিশ অফিসার রাত্রের আধারে 12টা সাড়ে 12টার সময় ওলামায়ে কেরামকে রেড দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে, সন্ত্রাসী গ্রেফতার করছে এমন কায়দা। সেহরি খাইতে উঠছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে, ইফতারের মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। এই যে পরিবেশ পরিস্থিতিগুলো, এরাই দুর্নীতিবাজ। এরা দেশের গরিবের বন্ধু নয়, জনগণের বন্ধু নয়, সত্যিকার আদর্শ বিবর্জিত এক কর্মকাণ্ড করার কারণেই দেশের পরিবেশ পরিস্থিতি সব ঘোলাটে করেছে তারা। মুহতারাম হাজিরিন, এমন একজন দুর্নীতিবাজ, সবাই কিন্তু খারাপ না, যে যার যার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেও ভোগ করবে, পরকালেও ভোগ করবে। দুনিয়াতে নিদর্শন আল্লাহ পাক দেখিয়ে দিছে, বেশি দেরি হয় না। যারা অত্যাচারী শাসক হয়, যারা অন্যায় করে, জনগণের হক অধিকারকে লুণ্ঠন করে, দেশের মাটিতে তাদের জায়গা হয় না। এটাই ইতিহাস। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেশের কর্ণধার যারা, তারা দেশ নিয়ে সিনিমিনি করা, জনগণের অধিকারকে নষ্ট করা, হরণ করা, এটা দেশ থেকে বিতাড়িত হওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এমন একজন দুর্নীতিবাজ অফিসার রাস্তা দিয়ে যায়, দারোগা হোক, ওসি হোক, যে হোক, এরকম অফিসার বড় একজন, তাকে দেখলে রাস্তায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 2 বার সালাম দেয়। যাওয়ার পরে কি তার গুণগান করে না, যে এদিক দিয়ে আসলো কেন, ঠাড়াপুরে এত মানুষ মরে, এ মরতে পারে না, এরকম বলে না পিছনে পিছনে। এই যে তার এই ভয়, এটা কি সম্মানজনক ভয়, না এমনিই তার প্রতি অসম্মানজনক ভয়, প্রভাব প্রতিপত্তির ভয়? এটাকে বলা হয় খৌফ। আরেকটা ভয় হলো মুহাব্বতের ভয়। ইমাম সাহেব বাজার দিয়ে হেঁটে যান, দূর থেকে একজনের হাতে একটি বিড়ি বা সিগারেট দেখেই পিছনের দিকে নিয়ে আসতে ফেলে দেয়। সাথের বন্ধু বলে, কিরে বন্ধু, সিগারেটটা ফেলে দিলি কেন? ইমাম সাহেব তো কিছু বলবে না। বলে, কিসে বলো কার না বলো, ইমাম সাহেবকে দেখলে আমার ভয় হয়, তার সামনে সিগারেট খাওয়াটা বেয়াদবি মনে হয়। এই যে তাজিম আর ভয়, এই ভয়কে বলা হয় ওয়াজিলাত বিজুলুন। আল্লাহ পাক এখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিনের নামের স্মরণ হলে আমার ইমানদার বান্দা বান্দির অন্তরে আমার মুহাব্বতের ভয়ের সৃষ্টি হয়। আল্লাহর ভয় সম্মানের ভয়, আল্লাহর ভয় তাজিমের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকা মানে মুহাব্বতের ভয়। রব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, আমার শান্তিদাতা, আমার মালিক, হায়াত এবং মৌতের মালিক যিনি, তিনি আমার রব। ওই আল্লাহর ভয় প্রতিটা ইমানদারের অন্তরে আসা, এটা একটা গুণ। ইমানদারের 1 নম্বর গুণ হলো অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া। আর আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার মাধ্যম আল্লাহ পাক এই সূরা আনফালের 2 নম্বর আয়াতের শুরুতেই বলেন, আমার জিকিরের মাধ্যমে বান্দা তোমার অন্তরে আমার ভয় আসবে, আমার প্রতি ভয়। আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হিসাব নিকাশ নিব। আল্লাহর ভয় অন্তরে আসে কিভাবে বুঝবেন?
গুনাহ যে বান্দা বান্দি ছেড়ে দেয়, বুঝতে হবে রব্বুল আলামিনের ভয় তার অন্তরে এসেছে, নেক কাজের আগ্রহ সৃষ্টি হচ্ছে, বুঝতে হবে আল্লাহর ভয় তার অন্তরে আসছে। আবার ওই ছাত্রের মতো করেন না, কই কিরে লেখাপড়া করস না কা, কই পরীক্ষার টেনশনে এবার লেখাপড়া করতেই মনে করে না। আচ্ছা বলেন তো, তার কি পরীক্ষার টেনশন ঢুকছে প্রকৃত? পরীক্ষার টেনশন যদি, চিন্তা যদি তার অন্তরে ঢুকতো, তাহলে কিতাব বই নিয়ে আসে কি টেবিলে বসে যেত। এটা যেমনি ভাবে পরীক্ষার টেনশন চিন্তা আসলে কিতাব পড়ায় মনোযোগী হয়, আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আসছে কিভাবে বুঝবো? যদি দেখেন গুনার প্রতি অনীহা, গুনাহ করতে মন চায় না, গুনার কাছে গেলে আল্লাহ পাকের ভয়ের সঞ্চার হয়, হায় রব্বুল আলামিনের কাছে কিভাবে আমি জবাব দেব? এই ভয় আসার পর গুনাহ যে বান্দা বান্দি ছেড়ে দেয়, বুঝতে হবে অন্তরে আল্লাহর ভয় আসছে। আল্লাহ পাক ইমানদারের দ্বিতীয় গুণের কথা বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, যখন তার সামনে রবের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়। মুহতারাম হাজিরিন, বুঝতে হবে কোরআনুল কারীমের তেলাওয়াত অন্তরে আল্লাহ পাকের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ঈমানের বৃদ্ধি হয়। আমার আপনার ঈমানের ব্যালেন্সের কি অবস্থা? আমি আপনি যে অবস্থার ঈমান নিয়ে চলতেছি, ঈমান বৃদ্ধির কোনো ফিকির নাই। আরে সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আমাদের ঈমানকে আবার নবায়ন কিভাবে করব? প্রিয় নবী উত্তর দিলেন, ওয়ালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো কখনো ইমানদার বলে উঠে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম তো ঈমান নবায়ন করতেন। তাহলে আমার আপনার ঈমান কি এত মজবুত আর এত শক্ত যে ঈমান বৃদ্ধির কোনো ফিকির নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেন, তাআলাউ বিনা নাজদাদ ঈমানা, হে সাথী সঙ্গীরা আসো, বসো, আমরা আমাদের ঈমান বৃদ্ধি করি। ওয়া কানা মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু লিআসহাবিহি ইজলিসু বিনা নুমিন সাআতান, আসো আমরা বসি কিছু সময় ঈমান, আখিরাত, পরকালের আলোচনা করে ঈমান বৃদ্ধি করি। সাহাবায়ে কেরামের ঈমানের তেজ পাওয়ার ছিল কি? তারপরও তারা ঈমান বৃদ্ধির ফিকির করতেন, ঈমান বৃদ্ধির চেষ্টা করতেন, ঈমানি আলোচনা বেশি বেশি করতেন। আজকে আমরা চোখের সামনে দুনিয়ার জাগতিক বস্তুগুলো দেখে দুনিয়ার প্রতি আমাদের ঈমান, দুনিয়ার প্রতি আমাদের ইয়াকিন, পরকাল ভুলে রয়েছি, পরকালের মুসাফির। এই দুই চোখ বন্ধ হলে পরকালে পারি জমাতে হবে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জীবন হলো তিনটি, একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো কবরের জীবন, আরেকটা হলো পরকালীন জীবন,
আরবিতে বলে আলমে দুনিয়া, আরেকটাকে বলে আলমে বরজখ, আরেকটাকে বলে আলমে আখিরাত। আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, যেই জীবন দেখতে না দেখতেই শেষ। আমার আপনার এই হায়াত দেখতে না দেখতেই শেষ হয়ে যাবে। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। কবরের জীবন তাও ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। দুনিয়ার জীবনের চেয়ে কবরের জীবনটা একটু লং টাইম হবে, একটু দীর্ঘ হবে। কবরের জীবনের কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বান্দা তোমার ইন্তেকাল হয়ে গেলে সরাসরি আমি আল্লাহর কাছে আসবে এমন নয়। বারযাখ, আলমে বারযাখ, কবরের জীবন। ইলা ইয়াউমি ইউবআসুন, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুৎকার দেয়া পর্যন্ত কবরের জীবনে থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কবর জীবন থেকে আমরা সবাই আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাব। মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম, ইমানের কি হালত, ইমান বৃদ্ধির আমাদের ফিকির নাই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার লাভ লস সবকিছু আমরা বুঝি। সাহাবায়ে কেরাম ইমান বৃদ্ধির ফিকির করতেন। আর নতুবা ইমানদারের গুণ, ইমান বৃদ্ধির ফিকির করা এটা হতো না। এক নাম্বার গুণ হলো আল্লাহ পাকের ভয় অন্তরে আসা। দ্বিতীয় নাম্বার গুণ হলো ইমান বৃদ্ধির ফিকির করা। আয়াতের বাংলা অর্থ যেটা বুঝে আসে, ইশারাতুন নস হলো ইমান বৃদ্ধির ফিকির করা। তবে ইমান বৃদ্ধি কিভাবে হবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা বান্দির সামনে তার রবের আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পায়। তাহলে কোরআনের তেলাওয়াত শ্রবণ করা, কোরআনের তেলাওয়াত করা, এই উভয়টাই ঈমান বৃদ্ধির মাধ্যম। মুহতারাম হাজিরিন, যে আমরা মাহফিলে আসলাম, তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের আয়াত তেলাওয়াত করা হইতেছে, কোরআনের আয়াতের তেলাওয়াত আমরা শুনতেছি, ঈমান বৃদ্ধি হইতেছে কি হইতেছে না বলেন? কারণ এই অবস্থায় আপনাকে যদি কেউ অনেক দামি ভ্যানসন একটা সিগারেট এনে দিয়া বলে তুমি সিগারেটটা টান দাও, টান দিবে? এই মাহওয়াল পরিবেশ, ঈমানি এই পরিবেশ গুনাহ থেকে দূরে রাখে। এই পরিবেশে কেউ গুনাহ করতে চায় না। ওই যে বললাম না, আল্লাহর ভয় অন্তরে আসা, ঈমান বৃদ্ধির ফিকির করা, চিন্তা করা। এটা কিভাবে বুঝবেন? যদি আপনা থেকে গুনাহ আস্তে আস্তে দূরে চলে যায়, তাহলে বুঝতে হবে এই মুমিনের গুণগুলো আমার মধ্যে আসতেছে। আর যদি গুনাহ ছাড়াই অভ্যস্ত না হয়, 70 বছর 60 বছর সুদের ওয়াজ শুনতেছেন, 60-70 বছর পর্যন্ত তাকবীরে উলার ফজিলতের কথা শুনতেছেন, 60-70 বছর পর্যন্ত পর্দার কথা শুনতেছেন, বাড়িতে মেয়ে স্ত্রীকে পর্দা করান না, সুদী কারবারি ছাড়েন না, নামাজে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ার ফিকির করেন না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের ব্যালেন্স আসলে ঠিক নাই, ডাউনের দিকে যাইতেছে, ব্যালেন্স বাড়তেছে না। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক ঈমানদারের দ্বিতীয় গুণের কথা বললেন, আমার ঈমানদার বান্দা বান্দির সামনে আমার আয়াত তেলাওয়াত করা হলে তার ঈমানের বৃদ্ধি পায়। কোরআনের আয়াত নিজে তেলাওয়াত করলেও ঈমান বৃদ্ধি পায়, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলেও ঈমানের বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ঈমানদারের তৃতীয় নাম্বার গুণ হলো সর্ব অবস্থায় তার রবের উপর ভরসা করে। সুখে থাকে, দুঃখে থাকে, সব অবস্থায় কার উপর ভরসা করব আমরা বলেন? আল্লাহ পাকের উপর। একজনের বলছে, কয় তোর সংসার কিভাবে চলে, কি অবস্থা? কয় যেই দিন আমি কামাই করি এই দিন আমি চালাই, আর যেই দিন কামাই করতে পারি না এই দিন আল্লাহ চালাই। আচ্ছা, আল্লাহর ঠেকা পড়ছে, মানে ঈমানটা ঢুকছে এরকম। মনে করে যে আমি যেই দিন কামাই করি এই দিন সংসার কে চালায়? আমি চালাই।
আর যেই দিন আমি কামাই করতে পারি না, দিন সংসার কে চালায়? আল্লাহ। আল্লাহ ঠেকা পড়ছে। আমি যেই সময় কামাই করি ওই সময়ও কে চালান? আল্লাহ চালান। যেই সময় আমার সচ্ছল অবস্থা, এই অবস্থাও আল্লাহ আমাকে দান করেছেন। আমার অসচ্ছল অবস্থায় অবস্থাও আল্লাহ পাক দান করেছেন। সর্ব অবস্থায়, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, ধনী গরিব, সর্ব অবস্থায় কার উপর ভরসা করব? আরো জোরে বলেন, কার উপর ভরসা করব? আমাদের রবকে, আমাদের রবকে। ওই আল্লাহ পাকের উপর ইমানদার সর্ব অবস্থায় ভরসা করে। এটা ইমানদারের তৃতীয় নাম্বার গুণ। চতুর্থ নাম্বার গুণের কথা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন ইমানদারের চতুর্থ নাম্বার গুণ, তারা নামাজ কায়েম করে। আগের তিনটাকে একসাথে রেখে আর পরের দুইটা গুণের আলাদা আলাদা রেখে, তাহলে পুরস্কার তিনটা মিলাইতে সুবিধা হবে। কারণ আগের যে তিনটা গুণের কথা বললাম, আল্লাহ পাকের স্মরণ হলে অন্তরে আল্লাহর ভয় আসে। কোরআনের তেলাওয়াত করলে, শুনলে ঈমানের বৃদ্ধি পায়। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। এই তিনটা গুণ এক কাতারে রাখেন, এক নম্বরে রাখেন। চতুর্থ নম্বর যেই গুণের কথা বলা হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাহে খরচ করা, এটা ইমানদারের একটা গুণ। এই দুইটা গুণ, একটা হলো নামাজ কায়েম করা, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা। এই পাঁচটা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ পাক সার্টিফিকেট, সনদ দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ সার্টিফিকেট, সনদ দিলেন, তারা হলো প্রকৃত ইমানদার, তারা হলো খাঁটি ইমানদার। যেই ব্যক্তির মধ্যে পুরুষ বা মহিলা হোক, এই পাঁচটি গুণ বিদ্যমান থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরা হলো খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার। আল্লাহর স্মরণে অন্তরাত্মা কেঁপে উঠে, আল্লাহর ভয় অন্তরে আসে। কোরআনের তেলাওয়াত শুনলে, করলে ঈমানের বৃদ্ধি পায়। সর্ব অবস্থায় রব্বুল আলামিনের উপর ভরসা করে, নামাজ কায়েম করে এবং দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে, আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত ইমানদার। আমরা প্রকৃত ইমানদার হতে রাজি আছি না? আর জোরে বলেন, প্রকৃত ইমানদার হতে রাজি আছি না? মুহতারাম হাজিরিন, প্রকৃত ইমানদার হতে হলে এই পাঁচটি গুণ নিজের মধ্যে ফিট করার ফিকির করতে হবে। আল্লাহ পাকের দেওয়া সনদ, আল্লাহ পাকের দেওয়া সার্টিফিকেট আমি যদি পেতে চাই, আল্লাহর নামের স্মরণের সাথে সাথে অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার হওয়া। আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে, সদা সর্বদা ফিকির করা। বান্দা তো আল্লাহর ভয় অন্তরে আনার জন্য কত চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তাকওয়া কলবের বিষয়। দ্বিতীয় নাম্বার হলো ঈমানের বৃদ্ধির ফিকির করা। ঈমান বাহ্যিক দেখানো সম্ভব না, ঈমান এটা দিলের সাথে সম্পৃক্ত। ঈমান এটা একটা বিশ্বাস, ঈমান এটা একটা আকীদা। রব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক। আমি মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব। কিয়ামতের দিন আমাকে হিসাব নিকাশের দ্বারস্থ হতে হবে। নেককার হলে ডান হাতে আমল নামা, বাম হাতে বদকার হলে আমল নামা। পুলসিরাত পাড়ি দিতে হবে, জান্নাত জাহান্নাম গন্তব্যস্থল। আমার আমলগুলো মিজানের পাল্লায় ওজন দেয়া হবে। বিশ্ব নবী, আমার নবী
রাহমাতুল লিল আলামিন। হাউজে কাউসারে উম্মতের জন্য পানি পান করানোর জন্য অপেক্ষমান। এই বিশ্বাসগুলো অন্তরের সাথে নিবন্ধিত, এটাই ঈমান। তাহলে আল্লাহর ভয় অন্তরের জিনিস, ঈমানের বৃদ্ধি হওয়া, ঈমান এটা অন্তরের জিনিস। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপর সদা সর্বদা সর্ব অবস্থায় ভরসা করা, এটাও অন্তরের জিনিস, না দেখা জিনিস। এই না দেখা 4টা গুণের জন্য একটা পুরস্কার। না দেখা যে 4টা গুণ, এই 4টা গুণের জন্য একটা পুরস্কার। আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উঁচু উঁচু মর্যাদা। যেহেতু আমি রবকে না দেখে বিশ্বাস স্থাপন করে ঈমানদার হয়েছে, আমার স্মরণের মাধ্যমে তার অন্তরের মধ্যে আমার ভয় সৃষ্টি হয়েছে, আমার আয়াত তেলাওয়াত করে শুনে ঈমান বৃদ্ধির ফিকির করেছে, সর্ব অবস্থায় আমি রবের উপর ভরসা করেছে। এই না দেখা বস্তু, এজন্য আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য উঁচু উঁচু মর্যাদা। এটা হলো একটা পুরস্কার, 3টা গুণের একটা পুরস্কার। দ্বিতীয় নাম্বার যেই গুণ, এটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে কেমন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করে তারা প্রকৃত ঈমানদার। যেহেতু শারীরিক বিষয়, শারীরিক গুণ নামাজ কায়েম করা, আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরা, দ্বিতীয় পুরস্কার। নামাজ কায়েমের মাধ্যমে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ, এটা অনেক বড় একটা পুরস্কার। আমার আপনার কত গুনাহ হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, এই গুনার জন্য কতজনের তওবা নসিব হয় না। সদা সর্বদা যদি নামাজের ফিকির থাকে, আপনি নামাজ আদায় করলেন জামাতের সাথে, ও বাড়ির পর্দানিশীন মা, ওয়াক্ত মতো আপনি যদি নামাজ আদায় করেন, আপনিও এই মাগফিরা, আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন। মহিলারা সাধারণত নামাজে সময় মতো নামাজ পড়ে। পুরুষের চেয়ে মহিলাদের নামাজের যত্ন একটু বেশি, কিন্তু অবহেলা আছে। দুপুরের সময় কাজ করতে 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 সব শেষ করে আসর হইবে এই সময় জোহর পড়ে। আবার আসরের নামাজটা মুরকা হাঁস সব বানতে এমন সময় যায় পরে মাগরিব হইব। মাগরিবের নামাজটা একটু দেরি, এটা মহিলাদের একটা বদ অভ্যাস। আমরা পুরুষরা তো নামাজ কায়েম করা মানে জামাতে নামাজ কায়েম করবো, আদায় করব। মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। মহিলাদের নামাজ কায়েম হলো আউয়াল ওয়াক্তে নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ঈমানদারের 4র্থ নাম্বার গুণ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যে নামাজ কায়েম করে। পুরুষ হলে জামাতে তাকবীরে উলায় নামাজ আদায় করে, মহিলা হলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। লাহুম মাগফিরা, দ্বিতীয় পুরস্কার। নামাজ কায়েমের মাধ্যমে গুনাহ মাফ হয়। 3য় নাম্বার কথা বলা হয়েছিল, ওখানে গুণ যদিও নাকি 5টা, সিরিয়াল হিসাবে 3 নাম্বার খেয়াল রেখে, কারণ 3টা গুণের 1 নম্বরে নিলাম, নামাজ কায়েমকে 2য় নম্বরে নেওয়া হলো। আর 4র্থ নাম্বার যেটা বলা হয়েছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের দেয়া আল্লাহর পক্ষ থেকে রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে। এই গুণ যার মধ্যে থাকে, আল্লাহ পাক বলেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন বান্দা তোমাকে দেয়া আমার রিজিক থেকে, নেয়ামত থেকে তুমি যদি আমার রাহে খরচ করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য সম্মানজনক রিজিক রেখেছি। আল্লাহ পাকের দেয়া রিজিক থেকে দুনিয়ায় দান করলে কিয়ামতের দিন সম্মানজনক উত্তম রিজিক রেখেছে। এখন বুঝার বিষয়, আমরা দুনিয়াতে যেটা পেলাম
এটা আর পরকালে সম্মানজনক রিজিকের মধ্যে পার্থক্য কি? বিবাহ শাদীতে জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, এটারে পোষাবর কয় আমাকে গ্রাম্য ভাষায়। সাথে বন্ধু বান্ধব 8-10 জন নেয়, নিজের ভগ্নিপতি যা আছে এরা সবাইরে কি করে নিয়ে যায়। সাথে নিয়ে যাওয়ার পর ওই বাড়িতে একটা খানা দানার ইন্তজাম হয়, বড় ভালো খুব খানা দানার ব্যবস্থা করা হয়, খাসি জবাই দেয়, বড় একটা প্লেটের মধ্যে সাজায় খাবার টাবার নিয়ে আসে। আচ্ছা বলেন তো, এই যে আয়োজনটা করলো কনের বাড়িওয়ালারা, জামাই যদি না যায়, পোষাবর যদি 10 জনের জায়গায় 20 জনও যায়, কেউ কি এই খাবার দিবে? দিবে না। তাহলে এই খাবারটা পাইলো কার উসিলায়? জামাই উসিলায় খাবার পাইছে। এই জামাই খাইলো রিজকে কারিম, সম্মানজনক খাবার। আর ওই যে সাথে যারা গেছে এরা কয় তোফাইলি খানা, উসিলায় খানা, জামাইয়ের উসিলায় খাইল। কিয়ামতের দিন আল্লাহ পাক কোন জান্নাতীকে উসিলার খানা দিবেন না, তোফাইলি খানা দিবেন না। এই যে মাহফিলে বক্তা ওয়াজ করতে আসে, সাথে একজন খাদেম আসে, বক্তা সাহেবকে যেই খাবার দেয় খাদেমকেও ওই খাবারই দেয়। আচ্ছা বলেন তো, প্রধান বক্তা না এসে যদি খাদেমকে পাঠিয়ে দেয়, খাবার দিবে না পিটা দিবে? পিটা দিব। কবি আমাকে মা পেল দেয়, আমি শেষ করে দিছি, তুমি আইসো কি আরে, তোমারই দিয়ে কি আমার। আর যদি বক্তার সাথে আসেন পাশে দিয়া বসে, বক্তার পাশে বসে, বক্তারও যে খাবার দেয় খাদেমেরও কি দেয়? ওই খাবারটাই দেয়। খাদেমকে যেই খাবার দিল এটা হলো তোফাইলি খানা, উসিলার খানা। রব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে দুনিয়ায় যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ পাক বলেন বান্দা বান্দি এটা তোমার ঈমানি গুণ। সম্পদ আল্লাহর রাহে ব্যয় করা এটা ঈমানদারির লক্ষণ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ঈমানদার বান্দা বান্দি আমার দেয়া রিজিক থেকে আমার রাহে খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ বলেন রাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, জান্নাতে আমি আল্লাহর কাছে তার জন্য সম্মানিত রিজিক রয়েছে। তোফাইলি খানা না, ভিন্ন ভিন্ন প্রতিটা জান্নাতীর জন্য আল্লাহ পাক ভিন্ন ভিন্ন আইটেমের তার সম্মানে খাবার খাওয়া। এমন নয় যে অমুক আলেমের উসিলায় আমি জান্নাতে যায় খানা খাইতেছি, এমন নয়। জান্নাতে যাবেন হয়তো কোনো সুপারিশ উসিলায়, এরা ভিন্ন। কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক প্রতিটা জান্নাতীকে রিজকে কারীম দিবেন। তোফাইলি খানা নয়, উসিলার খানা নয়, সম্মানিত খানা আল্লাহ পাক দান করবেন। মুহতারাম হাজরিন, এজন্য প্রকৃত ঈমানদার হতে হলে এই 5টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। প্রথম নাম্বার যেই গুণ, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসার জন্য মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করেন, তাসবিহে ফাতিমি পড়েন, ফজরের নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। শুধু তাই নয়, আরো যে সকল মাসনুন দোয়াগুলো আছে এগুলোও জিকির। আল্লাহর নামের সরাসরি জিকির, এটাও জিকির। কোরআন তেলাওয়াত, এটাও জিকির। যে স্থানে যেই দোয়া পড়া দরকার, মাসনুন দোয়া, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। মসজিদে আপনি প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সুন্নত 5টি: বিসমিল্লাহ বলা, দুরুদ বলা, দোয়া বলা। 3টিকে একত্রে এইভাবে বলা যায়: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়া প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। আরবিতে এভাবে ইতিকাফের নিয়ত করা যায়: নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। আমি যতক্ষণ এই মসজিদে অবস্থান করব নফল ইতিকাফের নিয়ত করলাম। এই 5টা সুন্নত। এই যে আপনি দুরুদ পড়লেন, দোয়া পড়লেন, এটাও কিন্তু আল্লাহ পাকের জিকিরের অন্তর্ভুক্ত। এমনি ভাবে মসজিদ থেকে আপনি বের হবেন, 5টি সুন্নত: বিসমিল্লাহ বলা, দুরুদ বলা, দোয়া বলা। 3টিকে একত্রে এইভাবে বলা যায়:
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়া বের হওয়া, ডান পায়ের জুতা আগে পরিধান করা। মুহতারাম হাজিরিন, সকাল সন্ধ্যার মাসনুন যে দোয়া আছে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। রাত্রিবেলায় আপনি ঘুমাইতেছেন, ঘুমের দোয়া পড়লেন, সকালবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহ পাকের প্রশংসা যিনি ঘুম নামক মৃত্যু থেকে আমাকে নতুন জীবন দান করলেন, তার প্রতি আমি কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এমনি ভাবে আমার একদিন মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যুর পর রব্বুল আলামিনের কাছে আমি হাজিরা দিতে পুনরুত্থিত হব, আল্লাহর কাছে আমি উঠে যাব। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা মসজিদে এসে অনেক সময় অনেক তাড়াহুড়া করি। ফজরের নামাজ পড়ে আমরা কি করি, যত তাড়াতাড়ি বের হওয়া যায়। মাগরিবের নামাজের পরে আউয়াবিন পড়ি না, আমরা মাগরিবের নামাজের পরে জিকির আজকার করি না। এমনি ভাবে সকালবেলায় ইশরাক নামাজ পড়ি না, সূর্য একটু আলোকিত হলে চাশতের নামাজ পড়ি না, আমরা সালাতুল হাজত পড়ি না, সালাতুত তাওবা পড়ি না। এই যে নামাজগুলো আমাদের কত জরুরি মুহতারাম হাজিরিন, এগুলা জিকিরের অন্তর্ভুক্ত। এই জাতীয় নওয়াফিলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া যাওয়ার আশা করা যায়। সালাতে মাকতুবা, ফরজ নামাজ যেটা আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মাধ্যমে তো আল্লাহ থেকে আমি নিষ্কৃতি পেলাম। আল্লাহর কাছে পুরস্কার পাওয়া অথবা কোনো গুনার কারণে যদি আল্লাহর কাছে আমি আটকে যাই, নওয়াফিলের মাধ্যমে ছুটা যায়। নফল যেগুলা আছে, এই নফল ইবাদতের মাধ্যমে হতে পারে আল্লাহ পাকের গ্রেফতারি পরোয়ানা থেকে আমি বেঁচে যেতে পারি। সহজে বুঝেন, আমাদের দেশে ধানের জমি ধানের উপরে লাগায় না? ধানের উপরে যে জমি লাগায়, একখানি জমিন কয় মন ধানের উপরে লাগায়? যারা চাষাবাদ করেন তারা বলতে পারবেন। বলেন কয় মন ধানের উপরে লাগায়? 40 মন নাকি? ওই দিন শুনছি আমি যে একখানি জমিন 40 মন ধানের উপরে লাগায়। আমাদের আলীনগর বাড়িতে যাওয়ার পর গাজীরচরে আমাদের জমিন ছিল, ওই জমিনে যে সময় চাষাবাদ করত, ধান চাষায় নৌকা দিয়ে আমাদের বাড়ির পিছনেই খাল দিয়ে নিয়ে আসতো। আমি যে সময় ছোট চরপাতা মাদ্রাসা থেকে যাওয়ার পর আজিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, ওই সময় তো আমি নাহাবিমির পড়ি, বয়স এত বেশি না। তো দেখতাম অনেক সময় একটা রিক্সা দিয়ে একজন লোক চাষা আসছে, আদামন গুড়া ধান, ওই যে কালো জিরা ধান কয় না, এই ধান নিয়ে আইছে। আমি তো দেখে খুশি, বলতাম আম্মা ধান নিয়ে আইছে, আমাকে চরের চাষায় ধান নিয়ে আইছে, এগুলা দিয়ে আমরা নাস্তা খাইতে পারবো, পিঠা খাইতে পারবো। আম্মায় ঘরের থেকে বলতো ঘটনা ভালো না, ঘটনা খারাপ। আমি কইতাম কি? যেই কয় মন ধানের উপরে জমিন লাগানো হয়েছে এর কম দিব ধান, এটা নমুনা হইলো এই গুড়া ধান লইছে আদমি। বিকাল বেলায় দেখতাম ঠিকই, যেমন 20 মন ধানের উপরে জমিন লাগাইছে, 15 মন লইছে, কথার কথা, বা 12 মন লইছে। ওই যে আধা মন নিয়ে আইছে আইনা কইতে আছে যে এবার ফসল একটু ভালো হয় না, নদীর পাড় দিয়ে জেন দিয়েছিল, জোয়ারে পানি উঠতে গেছে, ওই জায়গাটা দিয়ে ধান হয় না, 20 মনের জায়গায় 15 মন দিলাম। ওই যে আধা মন গুড়া ধান সকালে লয়ে আইছে, এরা দিয়ে কি করে দিছে, মেজাজ ঠান্ডা করে দিছে, 5 মন মাফ। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যখন আমার আপনার আমল নামা উন্মোচিত হবে, তখন দেখা যাবে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। হঠাৎ যদি আমল নামায় এই বিষয়টা ফুটে ওঠে, এই বান্দা চাষাবাদ করত, কামলা ছিল, নদীতে মাছের কাজ করত, তারপরও সকাল বেলায় ফজরের নামাজের পর জরুরতকে দাবায়া ইশরাকের নামাজ আদায় করেছে। আপনি কি জানেন ইশরাক নামাজের কত ফজিলত? কোন ব্যক্তি যদি ইশরাক পড়ে, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেন। হতে পারে আমার আপনার ওই ইশরাক
আমার আপনার ওই চাষ, আমার আপনার ওই আউয়াবিন আমল নামায় ফুটে উঠার পর আল্লাহ পাক কবে ইশরাক করছে, আউয়াবিন পড়ছে, যা মধ্যে মধ্যে নামাজ কাজা দিল, দে মাফ করে দিল। ওই যে গুড়া দান দিচ্ছেন না, গুড়া দান দিয়া চাষাই কি করে, মালিকের মন জয় করে পালায়, 5 মন 10 মন মাফ করে এনে। আমার আপনার ইশরাক, আমার আপনার চাষ, আমার আপনার আউয়াবিন হতে পারে কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা সবাই পরকালের মুসাফির। শুধু মুখে মুখে ইমানদার দাবি করলেই হবে না, প্রকৃত ইমানদার হয়ে কবরে রওনা দিতে হবে। যদি মনে না আসে মনকে বুঝান। আমার চেয়ে কম বয়সের কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। যেই ঘরে বসবাস করতেছি আমার দাদা ছিল নাই, পরদাদা ছিল নাই, বাবাও চলে গেছে, এবার তো সিরিয়ালে আমার পালা। যেই এই দুনিয়া থেকে চলে যায় কেউ তো আর ফিরে আসে না। ও মুসাফির, রাত্রি বেলায় শোয়ার সময় একবার মৃত্যুর মুরাকাবা করেন, চক্ষু দুইটা বন্ধ করে মনকে বুঝান, আমার তো মৃত্যু হয়ে গেল। মাইকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিতেছে, আব্দুল্লাহর বাপ ইন্তেকাল করেছে, আগামীকাল 9টায় জানাজা। আমার নিথর দেহ ঘরের মধ্যে পড়ে আছে। বাড়ির মধ্যে চতুর্দিক থেকে মানুষ আসতেছে, আমার মুখ থেকে কাপড়টা উঠে উঠে আমাকে দেখে আর কাঁদে। সবাই ফুপায়া ফুপায়া কাঁদে, আমার ছেলে কাঁদে বাবা বাবা বলে, আমার মেয়ে কাঁদে বাবা বাবা বলে, আমার কোনো জবাব নাই। কিছুক্ষণ পর দেখি আমার এই সাদের ঘর থেকে আমাকে ধরাধরি করে উঠানে নামায় দিতেছে। ছেলে মেয়ে বলতেছে, বাবার লাশ ঘরের মধ্যে রাখলে রাত্রি বেলায় আমরা ভয় পাবো। ইমাম সাহেবকে খবর দেন, মুয়াজ্জিন সাহেবকে খবর দেন, মাদ্রাসায় মুতামিম সাহেবকে বলেন 10 জন ছাত্র পাঠাতে তেলাওয়াত করবে। কিছুক্ষণ পর দেখি আমার ছেলে আমার ভাই সবাই মিলে আমাকে ধরাধরি করে বাইরে বের করে দিতেছে। কিছুক্ষণ পর দেখি বাড়ির উঠানে একটি ছোট্ট কামরার মতো কাপড় দিয়ে টানিয়ে বানিয়ে দিল। আবার আমার ঘরের রশিঘরের মধ্যে গরম পানি জাল দিতেছে। কিছুক্ষণ পর আমাকে ধরাধরি করে ওই ছোট্ট ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার শরীর থেকে একে একে সব কাপড়গুলো খুলে আমাকে বিবস্ত্র করে চিরদিনের মতো জনমের গোসল সাবান দিয়া লুবান দিয়া আমাকে গোসল করায়া সাদা 3টা কাপড় এনে আমাকে দুলার মতো সাজিয়ে দিল। আমার নাকে এবং কানে কাপড় দিয়া আতর মাখায়া প্যাকেট করে উঠানের মধ্যে খাটের উপর চড়ায়া নিয়ে আসলো। আমি এখনো বেশি একটা ভয় পাই না, কারণ চতুর্দিকে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাই কাঁদে। কিছুক্ষণ পর দেখি একজন লোক ডাক দিয়া বলে, বাড়ির সবাই বাবাকে শেষ দেখা দেখো, মসজিদের সামনে নিয়ে যাব, আর দ্বিতীয়বার ফিরে আসবে না। এই কথা বলার সাথে সাথে দেখি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা মা, বন্ধু বান্ধব সবাই ফুপায়া ফুপায়া কাঁদতেছে। কিছুক্ষণ পর দেখি ওই খাটিয়ায় উঠায়া আমাকে মসজিদের সামনে নিয়ে গেল। মসজিদের সামনে অনেক লোক দাঁড়িয়ে গেল, আমার আত্মীয় স্বজন, ইমাম সাহেব সবাই আমার গুণকীর্তন করে। আমার ছেলে দাঁড়ায় আমার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইল। আমাকে চিরবিদায় দেওয়ার জন্য জানাজায় সবাই দাঁড়ায় গেল। আমার জানাজা সমাপ্ত হওয়ার পর আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এবার আমার অন্তরের মধ্যে ভয়ের সঞ্চার শুরু হলো। ও ছেলে, ও বন্ধু বান্ধব, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এই নির্জনে দিনের বেলা একা মানুষ ভয় পায়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে একা সেখানে রেখে এসো না। আমার চিল্লা চিল্লি আত্মচিৎকার কেউ শুনে না। কিছুক্ষণ পর দেখি আমার জন্য যেই কবর খোঁড়া হলো, ওই কবরের মধ্যে 2 জন লাফ দিয়ে নেমে আমাকে আস্তে আস্তে নিচে নামিয়ে দিল। আমাকে ওই কবরের মধ্যে রেখে উপর থেকে বাঁশ দিয়ে আস্তে আস্তে মাটি চাপা দিতেছে।
আমার কবরটা অন্ধকার। এখন আমার আত্মচিৎকার আরো বেড়ে গেল। আমি যত চিৎকার দেই, চেঁচামেচি করি, কেউই আমার আত্মচিৎকার শুনে না। আমাকে নিষ্ঠুর নির্দয়ের মতো ওই কবরের মধ্যে রেখে মাটি চাপা দেয়। আমি চিৎকার করে বলি, ছেলে, এত নিষ্ঠুর নির্দয় হয়েও না। বাবা তো এখানে একা থাকতে পারবো না। তুমি এমন নির্দয় আর নিষ্ঠুর কিভাবে হলে? কেউ আমার কোনো কথা শুনে না। সবাই আমাকে ওই মাটির নিচে রেখে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দিল। এখন কবরটা অন্ধকার। ডানে তাকাই কিছুই দেখি না, বামে তাকাই কিছুই দেখি না। কিন্তু আমার আত্মীয় স্বজনের ক্ষীণ আওয়াজ উপরে পাইতেছি। কিছুক্ষণ পর সবাই দোয়া করে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমার আত্মচিৎকার সব কিছু বেড়ে গেল। কিছুক্ষণ পর দেখি কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির। প্রিয় নবী হাদিসে পাক ইরশাদ করেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক। নবী হাদিসে বলেন, প্রতিটা মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। তিনটি প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মা নাবিয়ুকা, তোমার নবীকে। ঈমানদার হলে সাথে সাথে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ওয়াদা নবিয়ুনাল মুকাররম, ইনি তো আমার দয়ার নবী, মায়ার নবী। তিনটি উত্তর দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আসমানি আওয়াজ আসবে। রব আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হে ফেরেশতারা, দেরি কিসের? আমার বান্দা সঠিক সঠিক বলেছে। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা সুরাং করে দাও। আমি যদি দৈনিক এরকম মৃত্যুর মুরাকাবা করি, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, মুনকার নাকিরের সুয়ালের দ্বারস্থ আমাকে হতে হবে। আমি যদি উত্তর দিতে পারি, তাহলে কবরটা জান্নাতের একটা বাগান হবে, টুকরা হবে। আর নবী বলেন, কারো কারো কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে জাহান্নামের একটা কুণ্ডলী, জাহান্নামের একটা টুকরা। আমি যদি ওই জবাব না দিতে পারি, চতুর্দিকের মাটি এসে আমাকে চাপ দিবে। কবরের মধ্যে আমার আত্মচিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। আমি যদি বেনামাজি, সুদখোর হই, আমি যদি হারামখোর হই, আমি যদি কবিরা গুনার মুর্তাকিব হই, কবরের মধ্যে 99টি সাপ এসে আমাকে দংশন করবে। এটা মোল্লা মৌলবীর কোনো বানানো কথা না ভাই, অপরদানিসীন বোন, এটা প্রিয় নবীর হাদিসের কথা। অতএব আসুন, মরতে যেহেতু হবে, প্রকৃত ঈমানদার হয়ে মরা লাগবে কি লাগবে না? আমরা প্রকৃত ঈমানদার হতে রাজি আছি তো? আল্লাহ পাক যে আলোচনাগুলা করলাম, ঈমানদারের যেই 5টি গুণের কথা বললাম, সর্বপ্রথম আমাকে এই গুণগুলো আল্লাহ পাক অর্জন করার জন্য তৌফিক দান করুক।